চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠান এসিআই গ্রুপ সম্প্রতি তাদের এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসে নতুন একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে এসআই গ্রুপ তারা সম্প্রতি যে নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলারটি প্রকাশ করেছে সেটি তাদের এসআই কনজ্যুমার ব্র্যান্ডসে, এবং তারা সম্প্রতি যে এই সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটির যে পদ রয়েছে সেই পদটির নাম হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ বা এইচআর। অর্থাৎ আপনি যদি এই সার্কুলারটিতে বা এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে কিন্তু আপনাকে এইচআর এর বা সেলস রিপ্রেজেন্টেটিভের কাজটি করতে হবে। তো উক্ত সার্কুলারটি যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটি কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে বা আগে থেকে অনলাইনে, কুরিয়ারে, ডাকে অথবা অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে না। তারা যে সকল নির্ধারিত স্থান, তারিখ এবং সময়ের কথা উল্লেখ করেছে, আপনি সেই সকল নির্ধারিত স্থানে, নির্ধারিত তারিখে, নির্ধারিত সময়ে সশরীরে গিয়ে উপস্থিত হবেন এবং এই সার্কুলারটির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করবেন। তো প্রথমেই তারা উক্ত সার্কুলারটিতে যে পদ রয়েছে সেই পদটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে আপনাকে যে সকল দায়িত্বগুলো পালন করতে হবে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। যেমন নির্দিষ্ট রুটে সেলস অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার আপনাকে সংগ্রহ করতে হবে। এছাড়া বিক্রয় লক্ষ্যমাত্রা আপনাকে অর্জন করতে হবে এবং পরিবেশক ও বিক্রেতার সাথে আপনাকে সুসম্পর্ক বজায় রাখতে হবে। তো এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর যে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রয়োজন সেটিও তারা এখানে উল্লেখ করেছে। ন্যূনতম এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করলেই কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এবং এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে পারবে। অর্থাৎ ৩২ বছরের বেশি যদি আবেদনকারীর বয়স হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন না। অবশ্যই ৩২ বছর বা তার নিচে আপনার বয়সটি হতে হবে। তো উক্ত সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারীর যে অভিজ্ঞতা প্রয়োজন সেটি তারা এখানে উল্লেখ করেছে। এফএমসিজি পণ্য বিক্রয়ে কমপক্ষে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আপনার যদি সংশ্লিষ্ট কাজে পূর্বে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এখানে একটা বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন। তবে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতেও কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। নিচে তারা যে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে। অনভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করতে পারবেন এবং নির্বাচিত প্রার্থীদের সেলস ট্রেনিং দেওয়া হবে। অর্থাৎ আপনার যদি পূর্বে কোনো চাকরি করার অভিজ্ঞতা না থেকে থাকে, আপনি যদি একজন ফ্রেশ প্রার্থী হয়ে থাকেন তাহলেও আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এবং আপনি যদি এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে পরবর্তীতে আপনাকে তারা ট্রেনিং প্রদান করবে। ট্রেনিং প্রদানের মাধ্যমে আপনাকে তারা দক্ষ করে তুলবে। তো উক্ত সার্কুলারটিতে আপনারা যখন এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে যাবেন তখন সঙ্গে করে যে সকল কাগজপত্র নিয়ে যাবেন সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। কারণ এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া যেহেতু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে, অবশ্যই আপনাকে সঙ্গে করে কিছু কাগজপত্র নিয়ে যেতে হবে। যেমন সদ্য তোলা রঙিন ছবিসহ সিভি আপনি একটি নিয়ে যাবেন। এছাড়া আপনার যে জাতীয় পরিচয়পত্র রয়েছে ও সকল পরীক্ষার সনদের ফটোকপি সহ নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ আপনার যে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলোর ফটোকপি আপনি করে নিবেন এবং একটা আপনি অবশ্যই আপডেট সিভি নিয়ে যাবেন এবং সদ্য তোলা রঙিন ছবি আপনি সেই সিভিতে এড করবেন, এড করে নিয়ে যাবেন। নিয়ে তাদের যে উল্লেখিত স্থানগুলো রয়েছে সেই উল্লেখিত স্থানগুলোতে উল্লেখিত তারিখে নির্ধারিত সময়ে আপনারা উপস্থিত হয়ে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। তো উক্ত সার্কুলারটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে আপনাকে অবশ্যই কোম্পানির পক্ষ থেকে কিন্তু আকর্ষণীয় একটি বেতন প্যাকেজ তারা প্রদান করবে। পাশাপাশি টিএডিএ রয়েছে, সেলস ইনসেনটিভ রয়েছে, কমিশন রয়েছে এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি বা নীতি অনুযায়ী আপনাকে তারা প্রদান করবে। তো উক্ত সার্কুলারটি বাংলাদেশের বেশ কিছু জেলায় অনুষ্ঠিত হবে। এখানে তারা এগুলো উল্লেখ করেছে কোন জেলায় অনুষ্ঠিত হবে এবং সেই সকল জেলার যে বিস্তারিত ঠিকানাগুলো রয়েছে সেগুলো তারা এখানে উল্লেখ করে দিয়েছে কোন ঠিকানায় এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। এগুলোও আমি আপনাদেরকে জানিয়ে দেব। আপনার কাছে যে স্থানটি কাছে মনে হবে বা সহজবোধ্য মনে হবে বা বর্তমানে আপনি যে স্থানটিতে রয়েছেন সেই স্থানটি থেকে যে স্থানটি কাছে মনে হবে আপনি সেই স্থানটিতে গিয়ে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। সাক্ষাৎকারের স্থান, সময় ও তারিখ যেগুলো তারা এখানে উল্লেখ করেছে, প্রথমে ঢাকা রয়েছে আগামী ২১ এবং ২৮শে ফেব্রুয়ারি ২০২৫, অর্থাৎ ২১শে ফেব্রুয়ারি এবং ২৮শে ফেব্রুয়ারি এই ২ দিন ঢাকাতে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। স্থান যেটি রয়েছে এসিআই সেন্টার ২৪৫ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা। সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা। অর্থাৎ আপনারা যারা ঢাকায় এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই আগামী ২১ এবং ২৮শে ফেব্রুয়ারি এই ২ দিন সকাল ১০টার মধ্যে তাদের যে নির্ধারিত স্থান রয়েছে সেই স্থানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। ১০টা বা ১০টার আগেই
উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটি স্থানেরই কিন্তু সার্কুলারটির যে সাক্ষাৎকারের স্থানের যে সময় রয়েছে সেটি কিন্তু সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। অর্থাৎ প্রত্যেকটি স্থানে আপনি সকাল ১০টার আগে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। বিকাল ৪টা পর্যন্ত সময় থাকলেও আপনি পরে বা দুপুরে ১টা ২টা বা সকাল ১১টা ১২টা এই সময় যাওয়ার চেষ্টা করবেন না। অবশ্যই আপনি ১০টা বা তার আগে যাওয়ার চেষ্টা করবেন। তাহলে অবশ্যই যারা ইন্টারভিউ নিবে তাদের একটি পজিটিভ মন মানসিকতা আপনার উপরে থাকবে। এরপরে যে স্থানটি রয়েছে সেই স্থানটির নাম হচ্ছে গাজীপুর ২০ এবং ২১শে ফেব্রুয়ারি ২০২৫। স্থান এসিআই ডিপো অফিস, বারবইকা চন্দনা টি&ডি, গাজীপুর। সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া চলবে। এরপর রয়েছে ফরিদপুর ২০ এবং ২১শে ফেব্রুয়ারি ২০২৫ এসিআই ডিপো অফিস ৬/এ পশ্চিম গোয়ালচামট নতুন বাস স্ট্যান্ড ফরিদপুর। সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া ফরিদপুরে চলবে। এরপর রয়েছে ময়মনসিংহ ২০ এবং ২১শে ফেব্রুয়ারি ২০২৫ স্থান এসিআই ডিপো অফিস ১১/খ কাশুর জেল রোড ময়মনসিংহ। সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া যশোরে চলবে, ময়মনসিংহে চলবে। এরপর রয়েছে কুমিল্লা ২০ এবং ২১শে ফেব্রুয়ারি ২০২৫ স্থান এসিআই ডিপো অফিস হোল্ডিং নাম্বার ১৬২/খ ধর্মপুর স্টেশন রোড কুমিল্লা। সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়া কুমিল্লায় চলবে। এরপর রয়েছে চট্টগ্রাম ২০ এবং ২১শে ফেব্রুয়ারি ২০২৫ স্থান এসিআই ডিপো অফিস নন্দন হাউজিং সোসাইটি রোড নাম্বার ১ সিটি গেট চট্টগ্রাম। সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা। এরপর রয়েছে সিলেট ২০ এবং ২১শে ফেব্রুয়ারি ২০২৫ স্থান এসিআই ডিপো অফিস ৪৭ ধানসিঁড়ি শাহী ঈদগাহ সিলেট। সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা। এরপরে রয়েছে বগুড়া ২০ এবং ২১শে ফেব্রুয়ারি ২০২৫ স্থান এসিআই ডিপো অফিস প্লট নাম্বার ২৯/২১ হোল্ডিং নাম্বার ১৩/৭ ঠনঠনিয়া গোয়াইল রোড বগুড়া। সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা। এরপরে রয়েছে বরিশাল ২০ এবং ২১শে ফেব্রুয়ারি ২০২৫ স্থান আরিফ মেনশন পুরাতন শিক্ষা বোর্ড হোল্ডিং নাম্বার ২৯৯ ফরেস্ট লেন নবাবগ্রাম রোড বরিশাল। সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা। এবং সর্বশেষ যে স্থানটি রয়েছে সেটি হচ্ছে যশোর ২০ এবং ২১শে ফেব্রুয়ারি ২০২৫ স্থান এসিআই ডিপো অফিস পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপরীত পাশে চাষড়া কোতোয়ালি যশোর। সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা। তো বাংলাদেশের বেশ কিছু জেলায় এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে এবং ২০ এবং ২১শে ফেব্রুয়ারি এছাড়া ঢাকাতে যেটি রয়েছে ২১ এবং ২৮শে ফেব্রুয়ারি অর্থাৎ ২ দিন করে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে বাংলাদেশের বিভিন্ন জেলায়। আপনার কাছে উল্লেখিত স্থান বা জেলাগুলোর মধ্যে যে স্থানটি বা যে জেলাটি কাছে মনে হবে আপনি সেই স্থানটিতে বা সেই জেলাটিতে গিয়ে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। সারা বাংলাদেশ থেকে কিন্তু আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। উল্লেখিত জেলায় এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া চলবে তার মানে বিষয়টি এমন না যে শুধু উল্লেখিত জেলার প্রার্থীরা এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। বিষয়টি আসলে এ ধরনের না। যেহেতু উল্লেখিত স্থানগুলোতে তাদের অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করা হয় যে কারণে তারা এই উল্লেখিত জেলাতে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে। আপনি য বর্তমানে যদি আপনি মনে করেন বগুড়া বা বগুড়ার পার্শ্ববর্তী কোনো জেলাতে বসবাস করছেন, রাজশাহী, নাটোর, পাবনা এই ধরনের জেলাতে যদি আপনি বসবাস করে থাকেন অবশ্যই আপনি বগুড়াতে গিয়ে উক্ত স্থানটিতে সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। তেমনি বরিশাল বা বরিশালের পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেই সকল জেলাগুলোর প্রার্থীরা বরিশালের উল্লেখিত স্থানে গিয়ে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এরকম প্রত্যেকটি স্থানেরই পার্শ্ববর্তী জেলার প্রার্থীরা কিন্তু এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় গিয়ে অংশগ্রহণ করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র এইচএসসি পাশে। তো আপনি যদি নিজেকে এবং যোগ্য এবং আগ্রহী একজন প্রার্থী মনে করেন এবং আপনার যদি এই মুহূর্তে চাকরির প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। আপনার কিন্তু চাকরিটি হয়ে যেতে পারে। তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডিজবসে প্রকাশ করা হয়েছে। বিডিজবসের ফ্রন্টে গেলে আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা উক্ত সার্কুলারটি দেখে নিতে পারেন। উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। জেনে নেওয়ার পরে আপনি এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। এছাড়া এই সার্কুলারটি যারা গুগলে চান তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে সেই লিঙ্কে প্রবেশ করে উক্ত সার্কুলারটি সংগ্রহ করতে পারেন। বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।